নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে বানাবো পালক চিকেন অ্যান্ড বিটের পরোটা। প্রথমেই দেখুন আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি পালং শাক, পেঁয়াজ পাতা, 3টে কাঁচা লঙ্কা, কোচানো পেঁয়াজ আর অর্ধেক লেবু। আর মশলার মধ্যে কী কী নিয়েছি চলুন দেখে নিই। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলা, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি। প্রথমেই আমি দেখুন মাংসটার মধ্যে ছোট চামচের 1 চামচ রসুন বাটা ও বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলা ও একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা, এদিকে আমি একটা কাজুর পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে, আর এদিকে আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়েই এসছে। এবার দিয়ে দেব বাটা মশলা। প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিলাম রসুন বাটা, এবার দেব লঙ্কা বাটা, দিয়ে ভালো করে এটা মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। মশলাটা একটু কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এক এক করে মাংসগুলো। এবার মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দেবো ধনের গুঁড়ো ও তারপরে কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটা আবার কষিয়ে নেব। ওইদিকে মাংসটা কষা হতে থাক, এদিকে একটা পাত্রে সামান্য কিছুটা জল নিয়ে পেঁয়াজ পাতা ও পালং শাক আর সাথে নেব 3টে লঙ্কা নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ওইদিকে পালং শাক, পেঁয়াজ পাতা এগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে একটু মাংসটা কষেও এসেছিলো, তাই একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেবো বেটে রাখা কাজু বাদাম বাটাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। এদিকে আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। পালং শাকের কালারটা যেন সুন্দর হয়ে থাকে, মানে সবুজ কালারটা থাকে, তার জন্য আমি বরফ জলে ভিজিয়ে দিলাম। এবার আমি মিক্সিং জারে পুরোটা দিয়ে দেবো। পালং শাক, পেঁয়াজ পাতা ও কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এদিকে মাংসের ঢাকনাটা খুলে আমি দেখে নিলাম, আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমার পালং শাকের পেস্টটা রেডি। আবার মাংস চলে আসলাম, দেখুন মাংসটা তেল বেরিয়ে গেছে ভালোভাবে। এবার ভালো করে মাংসটা নাড়াচাড়া করতে, মাংসটা সেদ্ধ হয়নি, আর একটু মাংসটা সেদ্ধ হবে। এবার পালং শাকের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মাংসটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখন মাংসটার কালার অনেকটাই সবুজ, মানে বেশি সবুজ যেটা লাগছে। যতক্ষণ না মাংসটার কালার একটু গাঢ়, মানে একটু শ্যাওলা সবুজ হয়ে আসবে, ততক্ষণ আমাদের নেড়ে যেতে হবে, ততক্ষণ মাংসটা আমাদের করতে হবে। দেখুন মাংসটা অনেকটা হয়ে এসছে, আর কিছুটা হবে। আমি প্রথমেই বললাম মাংসটা হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর বেশি ঝোলও নেই, শুকিয়ে গেছে। আমি নামিয়েও নিয়েছি দেখুন। এবার আমরা চলুন পরোটাটা করে নিই। প্রথমেই দেখুন আমি বিট নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, তারপরে নিয়েছি এদিকে ময়দা। এবার বিট আর কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার পর এবার একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে হবে। চাই আপনারা যদি ছাঁকতে না চান নাও ছাঁকতে পারেন, অসুবিধা নেই। আমি ছেঁকে নিলাম। এবার ময়দাটার মধ্যে আমি নুন, চিনি ও তেল দিয়ে নিয়ে ভালো করে ময়ম করে নেব। ও সাথে দিয়েছিলাম আমি একটা স্পেশাল ভাজা মশলা। এবার ভালো করে ময়দাটা ময়ম দিয়ে নেব। দেখুন আমার ময়দাটা ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার বিটের রসটা দিয়ে আমি আস্তে আস্তে ময়দাটা মেখে নেব। আমি এখানে আমার আশা করি কোনো জল ব্যবহার করিনি, আপনাদেরও জল ব্যবহার করতে হবে না। যদি বিটের রসটা কম না পড়ে তাহলে আর জল লাগবে না। এবার বিটের রসটা দিয়ে যেমন করে আমরা ময়দা মাখি পরোটা বা লুচি করার জন্য, তেমন করে মেখে নেব। দেখুন আমার মাখাটা কমপ্লিট। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এক এক করে লেচি কেটে পরোটার আকারে বেলে নেব। আপনারা দেখতে থাকুন।
দেখুন আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছুটা তিল দিয়ে ভালো করে ওপর থেকে আরেকটু বেলে নেব, যেন তিলগুলো পড়ে না যায়। এখন আমার একটা বেলা কমপ্লিট। এবার একে একে সবগুলো বেলে নেব। আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার পরোটাগুলো সব ভেজে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে আমি পরোটাগুলো ভাজতে বসিয়ে দেবো। এবার পরোটাগুলো আমি এক এক করে ভালো করে ভেজে নেবো। নর্মালি যেমন আমরা পরোটা ভাজি সেরকম করেই ভেজে নেব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমার পরোটাগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। আমার পরোটা ভাজাও কমপ্লিট। আমাদের রান্নার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখলে একটা করে ফলো করে দিয়ে যাবেন।